বোমের রেজাল্টে কিন্তু আশানুরূপ নেই, কি বলবেন সেই বিষয়ে? আসলে বোমটাই ছিল নকলে, বুঝলেন না? বোম ফাটতে গেলে যেসব মানে রসদ লাগে, একটা বোম তো মুখে বোম হয় না, হাইড্রোজেন বোম বিশাল ব্যাপার, তার জন্য ম্যাটেরিয়ালস লাগে যে হাইড্রোজেন বোমকে ব্লাস্ট করতে হবে। এই মিথ্যাচারে কল্পিত বোম তৈরি করা হয়েছে। এবং আমি দেখেছি আজকে একটা ফেসবুকে, আমি জানি না সত্য মিথ্যা, আগে বলে নিচ্ছি, সত্য মিথ্যাই বলতে পারবো না, যেরকম দেখলাম কোনো একজন নেতা যারা বোম টোম করেছে, ভোট চুরির কথা বলে, তাদেরকে দেখছি হসপিটালে। এবং এটা কি এখন তো এই এর যোগ, বোঝা যায় না কখন কী করেছে। যদি হয়ে থাকে তো ওনার যাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি দ্রুত আরোগ্য লাভ করে, আমার যাতে এটাতে আর না বলে দিতে হবে। এনডিএ জোটের এত বড় জয় নিয়ে কি বলবেন? প্রথমত যে এত বড় জয় কথাটা আমরা অনেক আগেই বলেছি। এই মুহূর্তে রেজাল্ট আউটের এই পর্বে বড় জয়টা এটা আপনারা বলছেন, কিন্তু আমরা আগে বলেছি যে বিহারে বিপুলভাবে এনডিএ জোট জয়লাভ করবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কয়েক দফা এই নির্বাচনী প্রচারে যাওয়ার পরে এরকমভাবে কোনো নেতৃত্ব বলতে পারে না যেটা উনি যেভাবে বলেছেন নির্বাচন করার পরে যে বিহারে বিশাল জয়লাভ আমরা করব। আজকে এই ভোট গণনার মাধ্যমে সেটা আজকে প্রমাণিত হতে চলেছে যে এনডিএ জোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং নীতিশবাবুর নেতৃত্বে যেভাবে বিহারে জয়লাভ করার জন্য প্রতি কদমে প্রায় 200 সিটের কাছাকাছি এখন এগিয়ে আছে। এবং এইটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আগামী কিছুক্ষণ পরে বোঝা যাবে। তবে এতটুকু বলতে পারি যে বিজেপির এই বিশাল জয়, মানে এনডিএ জোটের বিশাল জয়, এটা হঠাৎ করে নয়, এটা আমাদের আগেরই ছিল। আমাদের ধারণা সেটা প্রমাণিত হতে চলেছে। এতে সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সর্বস্তরের কার্যকর্তা, এবং সেই সঙ্গে এই মুহূর্তে আমরা উদয়পুর জেলা বিজেপি জেলা অফিসে আছি। আমার সঙ্গে জেলা সভানেত্রী সবিতা নাগ থেকে শুরু করে এখানে আমাদের সভাধিপতি দেবল দেব এবং আমাদের মহিলারা, সমস্ত নেতৃত্ব এবং যুব মোর্চার নেতৃত্ব মণ্ডলরা সবাই আমরা একটু উপস্থিত আছি। এটা একটা আনন্দের জয়লাভের একটা সকলে মিলে আমরা এটাকে মানে উপভোগ করছি। এবং আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের এই ডিস্ট্রিক্টের পক্ষ থেকে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার যে নিরলস সংগ্রাম, নিরলস কার্যকর্ম, এবং সেই সঙ্গে বিজেপির সমস্ত কার্যকর্তা, বিশেষ করে যুবরা, বিশেষ করে মহিলারা, যেভাবে প্রতি পদে পদে বিজেপির যে একবারে মানুষের কাছে শেষ পর্যায়ে মানুষকে পৌঁছানোর যে তাগিদ বা যে কর্মপদ্ধতি চালিয়ে যাচ্ছে, তার ফলাফল বিহারেও তার এফেক্ট হয়েছে। আমরা খুবই গর্বিত এবং এটা আমরা পরিষ্কার যে সমস্ত বিরোধী দলগুলো যারা ভোট চুরির গল্প করে, যারা এই বিহার বিধানসভা নির্বাচনের আগে যারা ভোট চুরির গল্প করে, যারা বেশি বেশি রাজ্যের মধ্যে যারা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বা করে যাচ্ছে, তাদের মুখে চুনকালি পড়ল। ভোট চুরি একটা ইতিহাস না, একটা অবান্তর, অবাস্তব, একটা মিথ্যাচার, যারা কি কংগ্রেস এবং সিপিএম পার্টি যারা এটা বলার চেষ্টা করেছিল, আজকে তাদেরকে প্রশ্ন করতে হবে যে কোথায় ভোট চুরি হয়েছে। নতুন করে দেখলাম গতকাল খালি গাড়ি বাক্স দিয়ে সেখানে বদনাম করার চেষ্টা করা হয়েছে। এতে প্রমাণিত যে মাটির সঙ্গে যুক্ত নেই, কিন্তু প্রচার অপপ্রচার করে চলছে। এবং তারই ফলশ্রুতি আজকে আমরা ত্রিপুরা রাজ্য দেখছি, যখন বিজেপি সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যখন আমরা আপামর মানুষের কাছে কাজ করছি, সেখানেও কিন্তু অপপ্রচারের একটা ভাষা চলছে। ভাবছে যে আগামী 2028 নির্বাচনে যেমন এখানে বিজেপি থাকবে না, চলে আসবে এবিসিডি, সেখানে তাদের বালি এবং এটা প্রমাণিত যে মানুষ, গ্রামীণ এলাকা, কৃষিজীবী, শ্রমজীবী, মহিলারা, যুবরা এবং সকলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি ভরসা রাখে। আমরা নিশ্চিন্ত যে আগামী 2028 নির্বাচনে যে স্বপ্ন দেখাচ্ছে বিরোধীরা মিথ্যাচার করে, তার চরম যার উত্তর তৈরি হয়ে গেল। আগামী দিন চরম তার প্রত্যাঘাত। একটা ছোট্ট একটা